সইতে পারি না রে দয়ালি রে, প্রেম বিচ্ছেদের জ্বালা, হয়তো আমি বাঁচব না আর ডুইবা গেল বেলা। রাতের অন্ধকারে পরকীয়া করতে এসে হাতে নাতে ধরা পড়ল যুবক, হলো উত্তম মধ্যম। 3 থেকে 4 দিনের যোগাযোগ। রাতের অন্ধকারে পরকীয়া করতে এসেই হাতে নাতে ধরা পড়ল যুবক। ঘটনাটি শীতলকুচির গাদোপোতা এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত্রিবেলা সিতাইয়ের এক যুবক গাদোপোতা এলাকার এক গৃহবধূর ঘরে প্রবেশ করে। এই বিষয়টি পরিবারের নজরে আসতেই ওই যুবককে আটকে রাখে পরিবারের লোকজন। পরবর্তীতে খবর জানাজানি হতেই এলাকাবাসীরা ভিড় জমায়। রাতেই ওই যুবককে গামছা দিয়ে হাত বেঁধে রাখা হয়। পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী তার স্ত্রী এবং সন্তানের পেটের খোরাক জোগানোর জন্য বাইরে কর্মরত। সপ্তাহখানেক আগেই গৃহবধূর স্বামী শিলিগুড়িতে কাজে যায়। সপ্তাহ যেতে না যেতেই গৃহবধূর নাগর হাজির তাদের বাড়িতে। তবে এলাকাবাসীর কথায়, ওই গৃহবধূ এর আগেও 2 বার এ ধরনের ঘটনা ঘটিয়েছিল। তবে এ ধরনের ঘটনা মোটেই কাম্য নয় বলে জানান স্থানীয়রা। গৃহবধূর 2 সন্তান। অপরদিকে যে ব্যক্তিকে হাতে নাতে ধরা হয় সেও বিবাহিত, তারও মোটে একটি ফুটফুটে সন্তান, বিয়ের 2 বছর হয়নি। তার মাঝেই এ ধরনের ঘটনা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ধৃত ওই যুবক জানায়, স্থানীয় কোনো এক ব্যক্তির কাছে নম্বর সংগ্রহ করে ওই গৃহবধূর সাথে যোগাযোগ তার। কালকে ওই গৃহবধূর সাথে ফোনে বাগবিতণ্ডা জেরে সে চলে আসে বলে জানায়। তবে ওই গৃহবধূ জানান, আমি খারাপ কিছু করিনি। 3 থেকে 4 দিন ফোনে যোগাযোগ, কালকে হঠাৎ ও চলে আসবে আমি বুঝতে পারিনি। তবে এলাকাবাসীর কথায়, স্বামী ভিন রাজ্যে কত কষ্ট করে অর্থ উপার্জন করে স্ত্রী সন্তানদের মুখের দিকে চেয়ে, কিন্তু এদিকে সেই স্ত্রী রঙ্গলীলায় মেতে উঠবে, এটি কোনোভাবেই কাম্য নয়। এখন দেখার বিষয়টি কোন দিকে গড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই। এদিকে খবর পেয়েই স্বামী যেখানে কাজে গিয়েছিল সেখান থেকে বাড়ি ফিরছে। একদিকে অর্থের চিন্তা, অপরদিকে মাথায় হাত ওই স্বামীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ দুজনকেই উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখন কি ওই গৃহবধূকে পরিবারের লোক মেনে নেবে, নাকি ওই যুবকের সঙ্গে বিয়ে দেবে, নানা প্রশ্ন উঠছে। এখন দেখার বিষয়, শেষমেশ কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই। ব্যুরো রিপোর্ট, বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যম। কি ঘটেছিল এই বাড়িতে? কি বলছে আপনার মুখ থেকে বলেন? আমি 2-3 দিন ফোন করছিলাম ওকে, ও বলছিল আমার বাড়ি যাবে, আমি বলছিলাম আসবে না আমার বাড়িতে। ও তো বলছিল কি যাবো, আমি বলছিলাম বলতেছে আমি কি সত্যি জানবো যে ও আমাদের বাড়ি আসবে? এসে দরজাটা খুলতে বলছিল, বাইরের গেটও নিচে খুলছে, ভিতরের গেট আমি বলছিলাম বলে এত রাতে কেন আসলো আমার বাড়িতে? তোমার বাড়িতে স্বামী নেই? তারপর 6-7 দিন ধরে আসছিল, আবার চলে গেল 6-7 দিন। তার মাঝেই তুমি ওর সাথে সম্পর্ক গড়ে তোলো? 6-7 দিন ধরে নাই স্বামী, তার মধ্যে 3-4 দিন ধরে তোমাদের এত কথা বলা, কোনো খারাপ কাজ হয়নি, শুধু কথা পড়েন। ওর সাথে শুধু আমি কথা বলছি, কিছু বলিনি। কি নাম বললেন আপনার? কি নাম আপনার? সোনালী। এই জায়গাটার নাম? কটা নাগাদ আসলে? রাত্রি 11টা। তখন কি হলো এখানে? তোমাকে কিভাবে ধরলো? ঢুকছি, আচ্ছা, আর ঘর ঢুকছি, ওরা বন্ধ করে দিয়েছে। বাড়িতে কেউ ছিল না সেই সময়? সেই সময় কেউ ছিল না, ঘরে ছিল। আচ্ছা, তুমি যখন দরজা খুলতেছিলে তখনই কেশরী বাড়ি সিতাই? তোমার বাবার নাম কি? জালাল গ্রাম। 4 দিনের প্রেমের সম্পর্কে তুমি চলে আসলে? এর আগে কি তোমার কোনো সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল? তাহলে এই 4 দিনে হঠাৎ করে রাত্রিবেলা বাড়ি ঢুকে গেলে?